পশ্চিমবাংলায় ৭২টি রেজিস্টার্ড অনস্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে ৬৪টির রেজিস্ট্রেশন বাতিল এবং সেই বাতিলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হলো। ৭টি রেজিস্টার্ড অনস্বীকৃত রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের প্রক্রিয়া শুরু। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই প্রক্রিয়া শুরু করলো। একমাত্র প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের রাজনৈতিক দল মূল নিবাসী পার্টির অস্তিত্ব বজায়। বিস্তারিত জানবো এ সম্পর্কে রুমা পাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রুমা, কি খবর পাচ্ছ নির্বাচন কমিশন সূত্রে? দেখো, জানিয়ে রাখি, আজকে ৮টি যারা রেজিস্টার্ড অনস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে সিও দপ্তরে ডাকা হয়েছিল যাতে তাদের নথি নিয়ে আসা হয় এবং তাদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু দেখা যায় যে ৭টি রাজনৈতিক দল এরকম আনরেজিস্টার্ড, যেগুলো রেজিস্টার্ড কিন্তু অনস্বীকৃত, তারা কিন্তু পৌঁছয়নি। শুধুমাত্র মূল নিবাসী পার্টি, যেটা হচ্ছে তোমার প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের রাজনৈতিক দল, তাদের প্রতিনিধি দল এসে পৌঁছয় এবং তাদের নথি ঠিক থাকায়, যেহেতু ২০১৯ সাল থেকে তারা কন্টেস্ট করছেন রীতিমতো, সেই কারণে কিন্তু তাদের যে অস্তিত্ব বজায় থাকবে। অন্যদিকে জানিয়ে রাখি, যারা এই ধরনের রেজিস্টার্ড অনস্বীকৃত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু মানে সরকারি সুযোগ সুবিধা তারা অনেক সময় বেশিরভাগই ভোগ করেন এবং অন্যদিকে ট্যাক্সও ছাড় পান। সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন অনেকদিন আগে থেকেই কিন্তু এই ধরনের যে রাজনৈতিক দলগুলিকে তারা চিঠি পাঠাচ্ছিলেন এবং কোনোভাবে তাদের নথি পেশ করতে বলছিলেন। কিন্তু দেখা যায় যে ৬৪টি কিন্তু এর আগেই বাতিল হয়ে গিয়েছে। অন্যদিকে আরো ছিল ৮টি দল, যার মধ্যে ৭টির বাতিলের প্রক্রিয়া শুরু হলো। শুধুমাত্র একটি রাজনৈতিক দল, অর্থাৎ যেটা রেজিস্টার্ড অনস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে মূল নিবাসী পার্টি প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের, তার দলই কিন্তু একমাত্র অস্তিত্ব বজায় টিকিয়ে রাখতে পারলো, কারণ তারা নথি দেখাতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তারা ২০১৯ সাল থেকে কন্টেস্ট করছেন। এই মর্মে কিন্তু তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। কিন্তু অন্যান্য দল যেগুলো রেজিস্টার্ড কিন্তু অনস্বীকৃত রাজনৈতিক দল, তারা কিন্তু অস্তিত্ব বজায় রাখতে পারেনি, কারণ নির্বাচন কমিশন অনেকদিন আগে থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছে। যেহেতু তারা কোনো মতে ট্যাক্সে ছাড় পায়, সরকারি সুযোগ সুবিধা ভোগ করে। ধন্যবাদ তোমায়। আগামীকাল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সভাস্থল পরিদর্শন করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন সরাসরি? যেমন আজকে সকালেই আমি দিল্লিতে ছিলাম, সেখানে বিশেষ একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকেও থেকেছি। সেই বৈঠকে ভারতবর্ষের আগামী দিনে শিক্ষা কি হবে না হবে সেরকম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেখান থেকে আবার এখানে ফিরে এসে আবার দুর্গাপুরে এসে এখানেও আছি। একটু বেশি পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলে পরে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের কর্মীরা দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে, জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে রাজ্যের নেতারা থেকে শুরু করে কে নেই, সবাই পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে। আগামীকাল সকালে পাড়ায় পাড়ায় সুকান্ত মজুমদার এবং তিনি যাবেন বাজার এলাকায় খতিয়ে দেখতে, নিমন্ত্রণ করতে মোদির সভায় লোক আসার জন্য, এমনটাই আমরা জানতে পেরেছি। সেই লিফলেটে দেখা যাচ্ছে জয় শ্রীরাম নেই, জয় মা কালী, জয় মা দুর্গা, ভারত মাতা কি জয়। রাম থেকে তাহলে কি একেবারে মা কালী, মা দুর্গার দিকে বঙ্গবিজয় এগিয়ে চলেছে? দেখুন, বিষয়টি ওরকম নেই, বা বিষয়টি আমাদের জয় শ্রীরাম যে আমরা স্লোগান দিই, তার মধ্যে ভারতের শাশ্বত যে চিন্তাধারা, রাম রাজত্বের কথা, যে রাম রাজত্বের কথা স্বয়ং গান্ধীজি বলে গেছিলেন। গান্ধীজি অ্যাডভোকেট করেছেন যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে, ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন হবে, তা আইডিয়াল সিচুয়েশন কি গান্ধীজি বলেছেন, আমার কথা নয়, নরেন্দ্র মোদীর কথাও নয়, বা আরএসএস প্রধানের কথা নেই। এটা হচ্ছে কথাকার গান্ধীজি বলে গেছেন, যাকে আমরা অনেকে জাতির জনক বলে মানি এবং গণ্য করি। তো তিনি বলে গেছেন যে ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা হচ্ছে রাম রাজত্ব।